বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ভীষণই সাধারণ একটা রেসিপি, একদম অল্প সময়ে তৈরি হয়ে যায় আর গরমকালের একেবারে আদর্শ রেসিপি। এই রেসিপিটা ভাত দিয়ে খেতে যেমন ভালো লাগে, রুটি দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই রেসিপিটা আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য এখানে দেখুন একটা বাটিতে আমি নিয়েছি আলুগুলোকে একদম ছোট টুকরো করে কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। অন্যদিকে আমি নিয়েছি পেঁয়াজ। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা সরু করে কুচি করে কেটে নিয়েছি। এখন অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিলাম কালো জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম আলুগুলো, আর দিয়ে দিচ্ছি লবণ। তবে হলুদটা কিন্তু আমি দেব না, শুধু লবণ দিয়েই আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দেব। লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। লবণ দেওয়ার কারণে আলুর থেকে দেখুন অনেকটা জল বের হয়েছে। দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। আলুটা আর পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে দিয়ে আলুটা আর পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিটের মতো এটাকে হতে দেব। আরও 5 মিনিট এটা হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে চলে এসছে। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এটাকে ঠিক এইভাবে ছড়িয়ে ছড়িয়ে হতে দিতে হবে। এক একজন এক এক পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করে। আমি আজকে যেই পদ্ধতিতে করছি, এই পদ্ধতিতে যদি বানিয়ে খান দেখবেন এটা খেতে কতটা সুন্দর হয়। একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। এটা হতে থাক ততক্ষণ অন্যদিকে একটা মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত। এর সঙ্গে নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। অল্প একটু জল দিয়ে এর একটা পেস্ট করে নেব। পেস্টটা করে সাইডে রেখে দিয়ে দেখে নিচ্ছি দেখুন আলুটা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল কড়া করে কিন্তু আমি ভাজবো না। ভাজতে ভাজতেই কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই সময় এখানে দিয়ে দেব আমি তৈরি করে রাখা পেস্টটা। পোস্তটাকে দিয়ে দিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তবে লঙ্কার গুঁড়ো যদি কেউ খেতে অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে। লঙ্কার গুঁড়োটাকে দিয়ে ভালো করে পোস্তর সঙ্গে মিশিয়ে পোস্তটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব, যাতে পোস্তর কাঁচা গন্ধটা না থাকে। একটু ভাজা হলেই এটা খেতে বেশি ভালো লাগে। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই ভাজবেন, তাহলে কি হবে পোস্তটা তলার থেকে ধরে যাবে না। পোস্তটা পেঁয়াজ আর আলুর সঙ্গে ভালো করে ভেজে নিয়ে এখন এতে দিয়ে দেব আমি জল। জলটা আমি দেব যাতে আলুটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যায়। আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। লবণটাকে দিয়ে ঢাকা দিয়ে এগুলোকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিচ্ছি। সমস্ত কিছুই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তবে ঝোলটা আরও কিছুটা টানিয়ে নেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন ঝোলটাকে অনেকটাই টানিয়ে নিয়েছি। আপনারা এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।